وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছেন, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা মহা বড় জুলুম, এর থেকে বড় ভারী জুলুম আর কিছুই হতে পারে। সন্তানকে আরেকটা নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল আতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণও যদি কোনো গুনাহ তুমি করো, আতাকুম ফি সখরা, 7 তবক জমিনের নিচে সখরা নামক পাথর আছে, ওই পাথরের নিচেও যদি তুমি গুনাহ করো, আও ফিস সামাওয়াত, আসমানে যদি তুমি গুনাহ করো, আও ফিল আরদ, জমিনে যদি গুনাহ করো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই গুনাহ নিয়ে তোমাকে হাজির করাবে। মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। পাপী বলবে, গুনাহগার বলবে, এটা কেমন আমলনামা, যে আমলনামা কোনো ছোট গুনাহও ছাড়ে নাই, কোনো বড় গুনাহও ছাড়ে নাই। ইয়াতি বিহাল্লাহ, সব গুনাহ আল্লাহ হাজির করালেন। লোকমান হাকিম সন্তানকে আরেকটা নসিহত করলেন, তৃতীয় নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা হয়ে সন্তানকে শিরিক থেকে বাঁচার জন্য নসিহত করেছেন। বাবা কেমন হতে হয় আল্লাহ শিখাইয়া দিলেন। বাবা হয়ে সন্তানকে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহত করলেন। বাবার মাঝে গুণ কেমন থাকবে আল্লাহ শিখাইয়া দিলেন। বাবা হয়ে সন্তানকে নামাজের নসিহত করলেন। বাবা কেমন হবে সন্তানকে নামাজের আদেশ দানকারী আল্লাহ বুঝাইয়া দিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আরেকটা নসিহত 4 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এটা তোমার দায়িত্ব, এটা নবীর উম্মত হিসাবে দায়িত্ব, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখা। ওয়া'মুর বিল মা'রুফ, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। নিজেও নামাজে যাবে, সন্তানকে নামাজে নিয়ে যাবে, এমন নয় নিজেও সিনেমা দেখবে, সন্তানকেও সিনেমায় নিয়ে যাবে। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এরপরে আল্লাহ বলেন, খুবই দামি নসিহত লোকমান হাকিম সন্তানকে বলতেছেন, তুমি যখন সৎ কাজের আদেশ করবা, তুমি যখন হক কথাটা বলবা, তুমি যখন অন্যায়ের প্রতিবাদ করবা, তখন তোমার শত্রু বেড়ে যাবে, তখন তোমার উপরে জুলুম আসতে পারে। সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক, যে বিপদ আসবে, মুসিবত আসবে, হক কথা বলার কারণে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। ওয়াসবির আলা মা আসাবাক
তুমি তোমার উপরে যে বিপদ আসবে সবর করো, ধৈর্য ধারণ করো। অন্যত্র আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করব, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সম্পদ দিয়ে, কখনো সম্পদ নিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো সন্তান নিয়ে। আমি আল্লাহ বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব, সবর করবা। ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারো, অধৈর্য হইও না। যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি সুসংবাদের অপেক্ষা করো। আল্লাহ তোমার জন্য সুসংবাদের ব্যবস্থা করে রেখেছেন। কষ্ট আসবে, সবর করো, কষ্টের পরে ভালো হালত আসবে, সচ্ছলতা আসবে, কষ্ট আসবে, সবর করো। সবর করলে সর্বোচ্চ নেয়ামত, পুরস্কার জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে গাল ফুলে চলো না, আমি বড় টাকাওয়ালা, আমি বড় পয়সাওয়ালা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার বশত চলিও না। ডানে বামে কাউকে দেখো না, শুধু তোমাকেই দেখা যায়। রাস্তায় কাউকে দেখা যায় না, শুধু তুমি 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 তুমি। এই বীজ যখন তোমার ভিতরে থাকবে যে আমি সব কিছু আর সব তুচ্ছতাচ্ছিল্য, আমি এ সব সম্মানের অধিকারী, আর সম্মান কাহারও নাই, আমি সম্পদের অধিকারী, আর কোনো সম্মান নাই, আমি ক্ষমতার অধিকারী, আর কোনো ক্ষমতা নাই, যখন এই আমিত্ব চলে আসবে তখন তুমি অপেক্ষা করো, আল্লাহর আযাব আসবে। ওয়াকসিদি ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, মধ্যপন্থায় চলো। ওয়াগদুদ মিন সাওতিক, সাউন্ড, তোমার সাউন্ডটাকে নিচু করো, কমাও, ভদ্রতার সাউন্ড দাও। ওয়াকসিদি ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, স্বরের মাঝে, আওয়াজের মাঝে নিকৃষ্ট হলো গাদার আওয়াজ। বিশ্রী আওয়াজ দিও না, আওয়াজ নিচু করো, ভারসাম্যতা বজায় রেখে। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ বলেন লোকমানকে আমি হিকমত দান করেছি, জ্ঞানের ভান্ডার দান করেছি। আমি তাকে হিকমত দিলাম আর বললাম শুকর আদায় করো। যদি শুকর আদায় করো, তোমার এই শুকর নিজের কল্যাণে হবে, নিজের উপকারে আসবে। অন্যত্র আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। সন্তান পাইলা শুকর আদায় করো, সম্পদ পাইলা শুকর আদায় করো। সন্তান নিয়ে গর্ব করিও না, সম্পদ নিয়ে গর্ব করিও না, শুকর আদায় করো। চাকরি পাইলা শুকর আদায় করো, ক্ষমতা পাইলা শুকর আদায় করো। শুকর আদায় করলে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, শুকর আদায় নিজের কল্যাণে, নিজের উপকার হবে। মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আর যে মুখ ফিরাইয়া নিবে তার জানা উচিত আল্লাহর প্রশংসার কেউ লাগে না, আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহ গানি,
আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ আল্লাহর মুহতাজ, ধনীও আল্লাহর মুহতাজ, ওলিও আল্লাহর মুহতাজ, নবীও কার মুহতাজ? আল্লাহ একমাত্র বেনিয়াজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন আল্লাহ এক। 2 নম্বর আল্লাহর পরিচয়, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ বেনিয়াজ। আমি আল্লাহর মুহতাজ, আপনি আল্লাহর মুহতাজ, দুনিয়া আল্লাহর মুহতাজ, কুল কায়নাত আল্লাহর মুহতাজ। গায়রুল্লাহ বলতে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুহতাজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এর ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ এভাবে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলে নেয়ামত বাড়া দেব, নেয়ামত পাওয়ার পর যদি নাশুকরি করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, নাশুকরি করো, মনে রাখবে আযাব আসবে। ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর আযাব অনেক কঠিন। এই লুকমান হাকিম সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। পহেলা নসিহত, আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো এই সময়ের কথা যখন লুকমান হাকিম সন্তানকে নসিহত করে বলেছেন, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে জীবনে কখনো শরীক করবা না, শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শুনে রাখো, নিশ্চয়ই শিরিক এটা মহা বড় পাপ। এত বড় পাপ, এত বড় পাপ। আল্লাহ মানুষ যখন মারা যায়, যদি শিরিকের হালতে মারা যায়, আল্লাহ চিরতরে তাকে জাহান্নামী বানায় দেবে। জীবনে কখনো তাকে জাহান্নাম থেকে, বলেন না, জীবনে কখনো জাহান্নাম থেকে, শুধু দোয়া, শুধু নেসবত, শুধু সম্পর্ক, শুধু ক্ষমতা, এগুলোর দ্বারায় যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইত, ঈমান ছাড়া কোনো না কোনো ভাবে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইত, নবীজির চাচা আবু তালিবকে আল্লাহ প্রথম জাহান্নাম থেকে মুক্তি দিতেন। ইব্রাহিম পয়গম্বরের বাবাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতেন। কথা ঠিক না বেঠিক? এই কারণে শিরিক গুনাহ এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কদম ফেলতে চিন্তা ভাবনা করে ফেলতে হবে, কথা বলতে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, যে কোনো আচার অনুষ্ঠান পালনে চিন্তা ভাবনা করে পালন করতে হবে। আমার কাজটা যেন শিরিকের কাতারে না যায়, আমার কথা যেন শিরিকি কথা না হয়, আমার আচার অনুষ্ঠান যেন শিরিকি। পহেলা বৈশাখ আগে পালন করত জমিদাররা, জমির ট্যাক্স দিত, ট্যাক্স পাইতো, ট্যাক্স নিত। বৎসরের পহেলা দিনে মিষ্টি বিতরণ করত।
এর বেশ কিছুদিন পরে এটা ভিন্ন রূপ নিল হালখাতা। দোকানদার ব্যবসায়ী বাকি বহু পড়ে থাকে, কাস্টমারদেরকে দাওয়াত করত, তারা আসতো, আয়োজন হতো, বছরের পহেলা দিন তারা বকেয়া পরিশোধ করত। এরপরে সেটা আরেক ধাপে রূপ নিল আনন্দ যাত্রা। তারপরে সেটা আবার পরিবর্তন হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা, এই যাত্রাটা এটা নাকি মঙ্গল নিয়ে আসে, এটা কল্যাণ নিয়ে আসে। পেঁচার ছবি মাথায় দেয়, পশুর ছবি মাথায় দেয়, বিভিন্ন মূর্তি বানায়, এগুলো নাকি কল্যাণ নিয়ে আসে। আল্লাহ বলেন, কল্যাণ তো কোন নবীর কাছেও আমি দেইনি, কোন নবীর হাতেও কল্যাণের চাবিকাঠি আমি দেইনি। কল্যাণ অকল্যাণের মালিক কে? জোরে বলেন কে? তাদের এই উদযাপন এটা শুধু বাহ্যিক ছবির সৌন্দর্যের সাথে সম্পৃক্ত নয়, এটা বাহ্যিক কোন আনন্দের সাথে সম্পৃক্ত নয়। বর্তমান তাদের এই মঙ্গল শোভাযাত্রা এটা তাদের পূজার সাথে সম্পৃক্ত, হিন্দুদের পূজার সাথে সম্পৃক্ত। এটা মুসলমানদের কৃষ্টি কালচার না, এটা হিন্দুদের প্রথা। মুসলমান পহেলা বৈশাখ এভাবে উদযাপন করতে পারে না। আপনার মন চাইছে আপনি মিষ্টি খান, আপনার মন চাইছে আপনি কিছু মানুষকে দাওয়াত দিন, অনুষ্ঠান করলেন, অন্তত একটা দিনে হলেও তো কিছু বকেয়া পরিশোধ হলো, স্বাভাবিক পর্যায়ে। কিন্তু যে ধরনের বাঙালি জাতির সংস্কৃতি বলে ভিন্ন আকীদার মাধ্যমে, ভিন্ন সংস্কৃতির মাধ্যমে যদি এগুলো পালন করা হয়, এটা কি হবে সেটা আপনি নিজেই বিবেচনা করে বলতে পারেন। মঙ্গল শোভাযাত্রা এটা কোরআন সুন্নাহ সমর্থন করে? বলেন না করে? এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কিছু মানুষ সকাল করবে ঈমান অবস্থায়, সন্ধ্যা অতিবাহিত হবে তার বেঈমান অবস্থায়। কিছু মানুষ সন্ধ্যা অতিবাহিত করবে ঈমান অবস্থায়, সকাল অতিবাহিত করবে কাফের অবস্থায়। এমন শিরকি কাজ করেছে, তার ঈমান নাই। মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য, আবার আসার সময় মাজারেও সেজদা দিয়ে আসছে, আল্লাহকেও সেজদা দিল, কবরেও আল্লাহকেও সেজদা দিল, পীরের পায়েও সেজদা দিল। ঈমান থাকবে? বলেন না ঈমান থাকবে? মানুষ ভাবতেই পারবে না সে যে শিরক করতেছে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা মহা বড় পাপ, অনেক বড় পাপ। এই পাপের বোঝা মাথায় নিয়ে আজরাইলের সাথে সাক্ষাৎ করলে কালিমা বের হবে না। এই পাপের বোঝা মাথায় নিয়ে কবরে গেলে 3 প্রশ্নের জবাব বের হবে না। এই পাপের বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে পাওয়া যাবে। এই পাপের বোঝা, শিরকের বোঝা মাথায় নিয়ে ফুলসিরাত পার হওয়া যাবে। লোকমান হাকিম সন্তানকে নসিহত করে, শিরক করো না, গুনাহ করো না, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, বিপদে মুসিবতে সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।